যে ম্যাচে 90 মিনিটের ওপরে হয়তো অনেকেরই পরের সময়টা কেমন যাবে তাই নির্ভর করছে। ফিফা র্যাঙ্কিং এ একটা তফাৎ আছে নিশ্চয়ই, কিন্তু সামর্থ্য বাংলাদেশেরও রয়েছে। গ্যালারিতে হংকং চায়নার দর্শকরাও রয়েছে, ফুটবলাররা মাঠে প্রবেশ করছে। ইটস টাইম। National anthem of Bangladesh. এই অঞ্চলে এবং তারপর মাঠ কিছুটা ভারী ছিল, সেগুলো নিয়েও হয়তো কথাবার্তা হবে, সেগুলো ম্যাচে প্রভাব রাখতে পারে। তবে সবকিছু মিলিয়ে এটা বাংলাদেশের ঘর, এটা বাংলাদেশের মাঠ এবং সেই ফুল স্টেডিয়াম ভর্তি দর্শক। তারা সেই যে একটা শঙ্কা ছিল হংকং চায়নার, সেই শঙ্কাটাই পুরোপুরি সফল করতে চাইবে বাংলাদেশের অফিসিয়াল ফটো সেশন। সেটা দেখেই অনেকে বুঝে গেছেন কারা কারা খেলছেন, কারা কারা খেলছেন না। সমিত চম, ফাহমিদুল, তাদের চাই। ম্যাচের একেবারে শুরুতেই হামজা যেটা করেছেন, দৌড়ে কিছুটা অন্যদিকে গেছেন এবং বাংলাদেশের স্টার্টিং 11 মিতুল মার্মা গোলবার টিম ফরমেশন যেটা 4-3 স্টার্টিং লাইনআপটা। গোলকিপিং পজিশনে ইয়াপুং ফাই তিনি থাকছেন, লিওন জোন্স, অলিভার বেনজাইন, গার্বিক, ইউজেনাম, চান্সিনিচি, নিকোলাস বেনাদিভেস, ম্যাথু এলিয়ট, ম্যাট ওর, তানচুন লোক, এভারটন কামার্গো, ইউজেসে জয়েন, জুনিনিও। তাদের যে স্টার্টিং 11 সেটার ফরমেশন হয়তো ওই কাছাকাছি হয়তো কিছু হবে, তবে স্টার্টিং ফরমেশন আপাতত মনে হচ্ছে 4-4-2 হতে পারে। বাংলাদেশের সাইড বেঞ্চে যথেষ্ট পরিমাণ আশা জায়গা নিয়ে কোনো পর্যায়ে, তবে আপাতত হংকং চায়না তারা এই ম্যাচটা কিক অফ করছে। আর সমর্থকেরা প্রস্তুত, আপনি প্রস্তুত, এবং হংকং চায়না তাদের সেই ট্রেডমার্ক কিক অফটাই করলো, যেটা দিয়ে তারা অপোনেন্টের হাফে চলে যাওয়ার চেষ্টা করে। ভারতেও কোচিং করিয়েছেন, আফগানিস্তান ঘুরে এরপরে তিনি গেছেন হংকং চায়নাতে। সেই হংকং চায়নাই ফার্স্ট মিনিটে অ্যাটাক করছিল এবং ছিল, তিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন এই নাম্বার 14। এই সেট পিসটা ডিফেন্ডিং এ বাংলাদেশকে সতর্ক থাকতেই হবে। গ্রাউন্ডেড অ্যাটেম্প পেছন থেকে সুযোগ পান না। রাকিব ফিরতি বলটা চাইছিলেন ফাহিমের কাছ থেকে, বলটা নিয়ে এরপর দিয়েছেন রাকিবকে। রাকিব ছুটছেন, রাকিবের ক্রস এবং পরে সেখান থেকে শর্ট কর্নার বাংলাদেশের। মোরসালিন ফিরতি বলটা পাবেন, একটু হেভি টাচ, সোহেল রানা অনেকটা জোনাল মার্কিং। মোরসালিন দুজনেই রয়েছেন। সেটা হামজা দিয়েছেন এবং হামজার গোল, যেই গোলের অপেক্ষায় ছিলেন। পা রাখতে হবে, হামজার চোখ ছিল গোলে, হামজা সেই কাজই করেছে। পাওয়ার ছিল শটটায় থাকার কারণে গোলটা হামজার কাছে এবং অ্যাশলি ওয়েস্টউড বোধহয় বেঞ্চে জায়গা দিতে। তারিক কাজী রাইট সাইড থেকে ক্রস, ফার পোস্টে মিড ব্লকের মতো করেই চেষ্টা করছে হংকং চায়নাকে আটকাতে, যেটা আসলে বাংলাদেশের টার্গেটেই ছিল। শাকিল আহাদ, তারিক সেটা আপনাকে স্বস্তি দেবে না। লেফট সাইড উইংটা শিফট হয়েছে, সাদউদ্দিন তিনি রয়েছেন সেখানে। সাদ ভার্সেস এভারটন। সাদ উইঙ্গার নিচে নেমে এসে যখন মার্ক করলেন, কাজটা আর তবে বাংলাদেশের নাম্বারস আছে। হামজা চৌধুরী কোথায় দৌড় শুরু করেছেন দেখুন, এবং যেটা পাশ দিয়ে শেষ পর্যন্ত তিনি গোল করার দিক থেকে কিছুটা হয়তো এগিয়ে থাকতেন, তার লেগে গেছেন হামজা চৌধুরী। ওই পকেট স্পেসে ঢুকে পড়েছেন হামজা। হামজা কি করবে বুঝছিলেন, ডান দিকে একটা অপশন আছে কিনা, ডান বা দিক থেকে। এবার কিন্তু বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতে পারে ডান প্রান্ত দিয়ে হংকং চায়নার আক্রমণ এবং গোলের সুযোগ, তবে সেটা হচ্ছে না কারণ হানসি ফ্লিকের কপালটা তিনি চাইবেন। ক্লিয়ার অফসাইড, ক্লিয়ার অফসাইড। এভারটন দুজনকে ছিটকে গেছেন। ফার পোস্টে টার্গেট করা হয়েছিল, সেখান থেকে বলটা বাঁচিয়ে রেখেছে হংকং চায়না, কিন্তু বাংলাদেশ সেটা মারতে পারছে কই, এবং সেখান থেকে বিপদ বাংলাদেশের। এবং বিপদ বাংলাদেশের শেষ পর্যন্ত সত্যিই হলো, কারণ ওই জায়গায় বাংলাদেশ বলটা ঠিকঠাক মতো ক্লিয়ার করতে পারলো না। বাংলাদেশ ক্লিয়ার সবচেয়ে ডেঞ্জার টাইমেই বাংলাদেশ গোলটা কনসিড করলো।
প্রথম এরপর সেখান থেকে ফার্স্ট হেডার, ফাহিমের ব্যাক হেডারটা চলে গেছে একেবারে এভারটন কামারগোর পায়ে। হামজা আসতে আসতেও সেটা জালেই তিনি জড়িয়ে দিলেন, এবং গোল খাওয়ার টাইমিংটা দেখুন। টাইমিংটার কথাই আমি বলছিলাম, এবং এই জায়গায় যখন ফাহিম চলে গেলেন তিনি ক্লিয়ার করার জন্য, তিনি জানেন না তিনি বল কোথায় হেড করবেন। গোলকিপারও সামনে আগান নাই, গোলকিপার হয়তো একটু রিয়াক্ট করতে পারতেন ওই জায়গাতে, এবং সেই জায়গায় এরকমই। এবং পরে যখন ফার্স্ট হাফের একেবারে শেষে গিয়ে গোলটা হংকং চায়না আদায় করে নিয়েছে, তখন তার হাফ টাইম টিমটাকেও পাল্টে যাওয়ার টাচ আউট করে সেখানে সংখ্যাটা আরো বাড়িয়ে নিয়েছে হংকং চায়না। পেছন থেকে আরো একটা উপহার, একটা ভয়ঙ্কর ব্যাক পাস। ভোটারদেরকে জাগিয়ে তুললেন। দেখুন কোথা থেকে ঘটনাটা ঘটেছিল, সেটা আসলে ইন্টেনশনাল ছিল না, এবং হামজারও সেখানে তাকে আটকানোর কোনো জায়গাও আসলে ছিল না, এবং তিনি দিয়ে দেখুন দেখুন বাংলাদেশ এই ম্যাচে অফসাইড ট্র্যাপ যার 50কে এই ম্যাচে পিছিয়ে দিয়েছে। বাংলাদেশের দরকার একটা মোমেন্ট। মোরসালিন বাতাসে বাতাসেই ভাসছে বল, আবার সেই এভারটন কামারগো, ব্রিলিয়ান্ট বল, এবং বাংলাদেশ পিছিয়ে গেল আরো একবার চোখের পলকে। শিলটা আসলে ভেঙে গেল সেকেন্ড হাফে এসে পুরোপুরি। রাফায়েল মার্কেস জোড়া গোল করলেন, 50 মিনিটে ছিল যার এক প্রথমটা, 74 মিনিটে এসে আরো একটা। যেভাবে গোলটা তিনি করলেন, কামারগো তিনি ছিলেন, তার সাথে ছিলেন সাদউদ্দিন। এভারটন সময় নিলেন, সাদের পায়ের মাঝখান থেকে গোল করলেন, এবং দেখুন কোন জায়গা থেকে এসে রাফায়েল মার্কেস তিনি ঢুকলেন। মার্কেস ছিলেন অনেকটুকু পেছনে, সেখান থেকে তিনি যে আড়াআড়ি রান, ফুটবলারের ফার্স্ট ক্রস অ্যাটেম্পট।